আসসালামু আলাইকুম। সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন আর ব্যবসাকে হালাল করেছেন। এ নিয়ে সূরা বাকারায় ২৭৫ থেকে ২৭৯ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা সুদ থেকে বিরত থাকো, সুদ খেও না। যারা সুদ খায় তারা কিয়ামতের দিন জিনেদরা পাগলের মতো উঠবে। এ কারণ তাদের সুদ খাওয়ার কারণে। এ নিয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অনেকবারই কিন্তু সুদ নিয়ে কথা বলেছেন। সূরা ইমরানেও আল্লাহ তাআলা এই সুদের বিষয় সতর্ক করেছেন। সুদের এই বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসনাত আব্দুল্লাহর একটি ওয়াজ মাহফিলেও কথা বলা নিয়ে অনেক আলোচনা সমালোচনা চলছে। অনেক ধরনের কথা বলছেন, কিন্তু সেই সুদের এই বিষয়টা সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন যে সুদ থেকে আপনারা দূরে সরে আসেন, কারণ হচ্ছে সুদ হচ্ছে হারাম। এই বিষয় নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলছেন, মন্তব্য করছেন। আমি বলবো হাসনাত আব্দুল্লাহ যেগুলো কথা বলছে, এখনকার বর্তমানে হুজুররা তো ওয়াজ করে না, ওয়াজ না করে তারা এখন দলীয় বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে। ইসলামের আলোকে, কোরআন হাদিসের আলোকে আমি বলবো যে সবাই কথা বলা উচিত, কারণ বর্তমানে ওয়াজগুলোতে চলে তো এইগুলাই। নেতাকর্মীরা সেখানে যায়, তো সেগুলো নাইবে বললাম এখন বিতর্কের সৃষ্টি হয়ে যাবে। তো পরিশেষে একটি কথাই বলবো, হাসনাত আব্দুল্লাহ যে কথাগুলো বলেছেন সম্পূর্ণ কিন্তু কোরআন হাদিসের মাধ্যমে বলেছেন। অনেকে বলতেছেন যে হুজুর যে হয়ে গিয়েছে নুরানি চেহারা। ভালো যদি কেউ কথা বলে, কোরআন হাদিসের থেকে যদি কথা বলে, তাহলে ভাই এখানে হুজুর হওয়া লাগে না। আপনাদের মন মাইন্ড সব কিছু চেঞ্জ করেন, তাহলে অবশ্যই আপনারা পরিবর্তন হতে পারবেন। ধন্যবাদ সকলকে।